নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও। যারা এই মুহূর্তে BS6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ছো, তাদের পেপার 13 এর যে সাজেশন, অর্থাৎ বড় কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেনের যে সাজেশন তোমাদের জন্য যেটা এবছর ইম্পর্টেন্ট, সেই কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। পলিটিক্যাল সায়েন্স পেপার 13 এর এবারে সাজেশনটা প্রথম যে সাজেশনের প্রথম যে কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 10 নম্বরের কোয়েশ্চেন। তো 10 নম্বরের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্কের উপর একটি নিবন্ধ লেখো। 2, ভারতের বিদেশ নীতির সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো। 3, ভারত ও নেপাল সম্পর্ক আলোচনা করো। 4, ভারতের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5, ভারত ও পাকিস্তান সম্পর্কের উপর একটি নিবন্ধ লেখো। তো 10 নম্বরের খুবই কম কোয়েশ্চেন দেওয়া আছে, যেগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট, সেগুলোই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। মোট 5টি 10 নম্বরের কোয়েশ্চেন আছে। এরপরে যে কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে 5 নম্বরের কোয়েশ্চেন। তো 5 নম্বরের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ভারত ভুটান বন্ধুত্ব চুক্তি 2007 এর উপর একটি টিকা লেখো। 2, সিমলা চুক্তির উপর একটি টিকা লেখো। 3, সম্পর্কের ক্ষেত্রে 4টি প্রধান বিরোধ আলোচনা করো। 4, ভারতের বিদেশ নীতির নির্ধারক হিসাবে ক্যাবিনেটের ভূমিকার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কাকে ভারতীয় বিদেশ নীতির জনক বলা হয়? 5, 1962 সালের ইনো ইন্ডিয়ান যুদ্ধের তাৎপর্য কি ছিল? 6, ভারত বাংলাদেশ সম্মেলন 2020 সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 7, গুজরাট ডক্টরাই সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 8, ভারত ও চীনের মধ্যে বিরোধিতার প্রধান ইস্যুগুলি কি কি? 1962 যুদ্ধের পর ভারত চীনের মধ্যে কি চুক্তি হয়েছিল? 9, 370 নম্বর ধারা উচ্ছেদের কি প্রভাব পড়েছে ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে? 10, 35A ধারা উচ্ছেদের কি প্রভাব পড়েছে ভারত পাকিস্তান সম্পর্কে? 5 নম্বরের কিন্তু তোমাদের জন্য অনেক কম কোয়েশ্চেন দেওয়া আছে, মাত্র 10টি কোয়েশ্চেন তোমাদের জন্য এখানে রাখা হয়েছে। অর্থাৎ এই বছরের ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলি সেগুলোই আছে, দেখতে পাচ্ছ খুবই কম কোয়েশ্চেন। তো এরপরে যে কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে 2 নম্বরের কোয়েশ্চেন। তো 2 নম্বরের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, বিদেশ নীতি বলতে কি বোঝায়? 2, বিদেশ নীতির যে কোনো দুটি উদ্দেশ্য লেখো। 3, পঞ্চশীল নীতির যে কোনো দুটি নীতি উল্লেখ করো। 4, BIMSTEC এর পূর্ণাঙ্গ রূপ লেখো। 5, কূটনীতি ও বিদেশ নীতির মধ্যে যে কোনো দুটি পার্থক্য দেখাও। 6, ভারতের বিদেশ নীতির দুটি মূল নীতি উল্লেখ করো। 7, ভারতের বিদেশ নীতির দুটি গুরুত্বপূর্ণ নির্ণায়কের নাম লেখো। 8, গুজরাট ডক্ট্রিন বলতে তুমি কি বোঝো? 9, ছিটমহলের সংজ্ঞা দাও। 10, নৈকট্য প্রথম নীতি কি? 11, ভিশন ডকুমেন্ট কি? 12, ভারতের বিদেশ নীতিকে কেন গতিশীল নিরপেক্ষতা বলা হয়, তার যে কোনো একটি কারণ উল্লেখ করো। 13, ইন্ডিয়ান ভুটান ফাউন্ডেশন কেন প্রতিষ্ঠিত হয়েছিল 2003 সালে? 14, সিমলা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 15, বান্দুং সম্মেলন কবে সংঘটিত হয়? 16, কবে এবং কোথায় পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়? 17, ডোকলাম ইস্যু কি? 18, গালওয়ান সংঘর্ষ কি? 19, পাকিস্তান অধিকৃত কাশ্মীর POK বলতে তুমি কি বোঝো? 20, LOC এবং LSC এর পুরো কথাটি লেখো। 21, লাহোর ঘোষণাপত্র কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 22, কবে কেন পুনঃখা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 23, ভূগোলিক চুক্তি কেন গুরুত্বপূর্ণ? 24, BDCM কি? 25, SAFTA কি? 26, রোহিঙ্গা সমস্যা কি? 27, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত NUCD এর দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। 28, ভারতের বিদেশ নীতি নির্ধারণে প্রধানমন্ত্রীর দপ্তরের দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখো। 29, ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে দুটি উত্তেজনা ক্ষেত্র চিহ্নিত করো। 30, ভারত ভুটান বন্ধুত্ব চুক্তি 2007 দুটি বৈশিষ্ট্য লেখো।
মূলত আজকে তোমাদের জন্য এবারে যে কটি কোশ্চেন ইম্পর্টেন্ট সেই কটি বড় কোশ্চেন এবং শর্ট কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টের কোশ্চেন পেপার বা সাজেশন দরকার হয় তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।